বাংলাদেশ ফুটবল দলে একের পর এক বড় বড় মানের খেলোয়াড়রা যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশের ফুটবলের প্রতি বাংলাদেশের ভক্ত সমর্থকদের আগ্রহ অনেক গুণ বেড়ে গেছে। সেই চিত্রটা আপনারা গত ম্যাচে দেখেছেন। ভুটানকে কোনো মধ্যে পাত্তাই দিচ্ছে না হামজা বাহিনী, একের পর এক অ্যাটাক করে শেষ পর্যন্ত 2 গোলে জিতে গেল বাংলাদেশ দল। মূলত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে এই ম্যাচ খেলেছিল বাংলাদেশ এবং ভুটান। ভুটান কোনো মতেই বাংলাদেশের কাছে পাত্তা পায়নি। এই ম্যাচে প্রথম দিকে গোল করেছিল সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের সেরা তারকা হামজা চৌধুরী। সব মিলে 2 গোল দিয়ে ঈদের আগে দারুণ একটি জয় দিল বাংলাদেশ ফুটবল দল। যেভাবে বড় বড় মানের খেলোয়াড়রা বাংলাদেশ দলে এভাবে যোগ দিচ্ছে, তাতে করে এরকম ধারাবাহিকতা চলতে থাকলে খুব তাড়াতাড়ি 2030 সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এটা নিশ্চিতভাবে বলা যায়, কেননা বাংলাদেশ দলটি দারুণ খেলছে। এবার এই বাংলাদেশ দলের সামনে 10 তারিখে রয়েছে সিঙ্গাপুর ম্যাচ। এই সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে বাংলাদেশ দল কেমন করে তাই এবার দেখার বিষয়। আমি ব্যক্তিগতভাবে বলছি যে বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ খেলবে এবং সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসবে বাংলাদেশ দল। দেখে নিন আমার কথা। এইভাবে যদি ধারাবাহিক ফর্ম ধরে রাখতে পারে বা বাংলাদেশের গণজোয়ার যেভাবে চলতে শুরু হয়েছে এইভাবে যদি চলতেই থাকে, তাহলে বাংলাদেশ দল 2030 সালের বিশ্বকাপ খেলতে আর বেশি সময় লাগবে না বন্ধুরা। গেল ভুটানের বিপক্ষে যে ম্যাচটি হলো, ওই ম্যাচে বাংলাদেশের ভক্ত সমর্থকরা টিকিট পাওয়ার পরও এমন পরিমাণে উত্তেজনা যে খেলা দেখতেই হবে, এই কারণে গেট মেট সব ভেঙে দিয়ে দৌড় মেরে চলে যাচ্ছে খেলা দেখার জন্য। তাহলে বুঝুন বাংলাদেশ ফুটবল দলের কেমন ভক্ত সমর্থক ছড়িয়ে রয়েছে বাংলাদেশ দলে। বাংলাদেশ দলকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি দেখেন বাংলাদেশ 2030 সালের বিশ্বকাপ সৌদি আরবে হবে। এই সৌদি আরবেই হয়তো বা খেলতে যাবে। দেখেন আমার কথা মিলিয়ে দিন।